কাঁঠালের বীজের মধ্যে মাত্র একটি ডিম ব্যবহার করে তৈরি করে ফেললাম অবাক করা একটা রেসিপি। না দেখলে কিন্তু একেবারেই মিস করবেন, খুবই লোভনীয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি এখানে কাঁঠালের বীজের উপরে যে খোসা থাকে সেটা আমি ফেলে দিয়েছি, আর এগুলোকেও আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নেব। আসলে কাঁঠালের বীজ পরিষ্কার এবং কাঁঠালের বীজ সংরক্ষণ কীভাবে করতে হয়, দ্রুত সময় কীভাবে পরিষ্কার করতে হয় সেইটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কিছু কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি এবং এই কাঁঠালের বিচিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি কিছু পানি নেব এবং সেই পানিতে কাঁঠালের বিচি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন এবং কিছু মুগ ডাল, অবশ্যই কিন্তু ভিউয়ার্স এখানে মুগ ডাল আপনারা ইউজ করবেন। যদি আপনাদের হাতের কাছে মুগ ডাল না থাকে তাহলে অন্য কোনো ডাল আপনারা ইউজ করতে পারেন, এবং সব উপকরণ আমি একসাথে দিয়ে তারপর স্বাদ মতো এখানে লবণ দিয়ে এটাকে আমি পরিমাণ মতো কিছু পানি, ভিউয়ার্স পানিটা হচ্ছে যে আমি এখানে 1 গ্লাস পানি ইউজ করেছি। এর থেকে পানি একদমই বেশি দিতে যাবেন না, যেহেতু কাঁঠালের বীজটির এখন সিজনে কিন্তু কাঁঠালের বীজ কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অল্প পানি দিবেন, বেশি পানি দিতে গেলে কি অতিরিক্ত সময় নিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। সো ভিউয়ার্স এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। তো আপনারা দেখুন, আমি একবার আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি যে মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। আর কী কী উপকরণ আমি এখানে দিয়েছি সেটাও কিন্তু আমি আপনাদের বলেছি। সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমি বলবো জাস্ট শুধু দেখতে থাকুন, আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। মানে এই রেসিপিটা থাকলে আমি মনে করবো যে আর কোনো রেসিপি একদমই দরকার হবে না। সো ভিউয়ার্স কী উপকরণগুলো দিয়েছি সেটা কিন্তু আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস পানি ইউজ করেছি, কাঁঠালের বিচি দিয়েছি, আস্ত রসুন দিয়েছি, আস্ত পেঁয়াজ 4-5 টুকরা করে দিয়ে দিয়েছি, লাল মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছি মুগ ডাল। আমি আবারও এই জন্য বললাম যাতে আপনাদের একটু সুবিধা হয়। সো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু এটাকে লো হিটে রেখে কিন্তু ভালো করে সিদ্ধ করে কিন্তু একদম টেনে নিয়েছি। আর কীভাবে টেনে নিয়েছি দেখুন, এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো পানি নেই। সো এটাকে এখন আপনারা ব্লান্ডারের সাহায্য বলেন এবং পাটার সাহায্য বলেন এটাকে সুন্দর করে কিন্তু বেটে নেবেন। আর দেখুন আমি এখানে একটা কাঁঠালি বিচি দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। সো এটা পাটায় বাটতেও কিন্তু একদমই সময় লাগবে না। আর এই জিনিসগুলো কিন্তু পাটায় বাটলে বেশি সুবিধা হয় ব্লান্ডার থেকে। তারপরে যদি আপনারা পাটায় বাটতে না পারেন, ব্লান্ডারের সাহায্যে কিন্তু এটাকে কিন্তু সুন্দর করে বেটে নিতে পারেন। ভিউয়ার্স অফ ক্যামেরায় কিন্তু আমি সেই উপকরণগুলো বেটে নিয়েছি। আর এইখানে এই উপকরণগুলোকে একটু ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু পেস্তা করে নিয়েছি। আর এখানে ভিউয়ার্স আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা না, বাট সয়াবিন তেলটা দিলে একটু ভালো হয়। আর এখন যে বাটা জিনিসগুলো এইগুলোকে আমি এভাবে এখানে যে পেঁয়াজ পেস্তা আছে ওইখানের মধ্যে আমি খুব ভালো করে কিন্তু একটু সময় ধরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর চেষ্টা করবেন একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে। আর দেখুন এটা কতটা শক্ত শক্ত হয়েছে, তার মানে এটা হাত দিয়ে তৈরি করতে যে এতটাই সহজ লাগবে আসলে এটা বোঝাতে পারবো না। টেকনিক খাটিয়ে যদি এই কাজটা করেন না, অল্প সময়ের মধ্যে কিন্তু একটা লোভনীয় একটা রেসিপি হয়ে যায়, তাও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে। আর কাঁঠালের বিচি দিয়ে আসলে ভিউয়ার্স অনেক ধরনের রেসিপি হয়। কাঁঠালের বিচির ভর্তা খেতে ভালো লাগে, মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করা খেতে ভালো লাগে। আর আজকে আমি যে এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন যে এটা এত মজার একটা রেসিপি। আমি মনে করব মাংস দিয়ে অনেক সময় আমরা টিকা কাবাব বা যেটাই করি না কেন সেটাকে কিন্তু হার মানাবে আমার এই কাঁঠালের বিচি রেসিপিটা। মানে এটা এত মজার। আর ভিউয়ার্স দেখুন আমি সুন্দরভাবে নাড়ার পরে এটা আরও কতটা শক্ত হয়েছে, মাশাআল্লাহ এটা কিন্তু চমৎকার একটা শক্ত হয়েছে এবং হাতের মধ্যে কিন্তু লাগতেছে না। এখানে তেল দেওয়ার উদ্দেশ্য হলো হাতের মধ্যে যেন একেবারে না লাগে। সো ভিউয়ার্স এই উপকরণগুলো আমি কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে মানে বেশি গরম হাতে লাগানো যাবে না, হাত পুড়ে যাবে। সেক্ষেত্রে যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। অবশ্যই কিন্তু এইটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেবেন, না হলে কিন্তু চতুর্দিকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে। আমি কিন্তু ভিউয়ার্স অফ ক্যামেরায় কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর দেখুন ভিউয়ার্স আমি যেহেতু তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিয়েছি, সেক্ষেত্রে আমার আলাদা করে হাতে তেল লাগানোর একদমই দরকার নেই। মাশাআল্লাহ
মাশাআল্লাহ দেখুন আমার হাতে কিন্তু একটু লাগেনি, কেননা এখান থেকে কিন্তু একটু একটু তেল আমরা যখন এইভাবে সুন্দর করে একটা শেপ আকারে গোল শেপ করবো তখন কিন্তু হাতে কিন্তু একটু তেল লাগবে, যেহেতু আমার আগে থেকে এখানে তেল লাগানো ছিল। সো বিয়ার দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর একটু বড় সাইজ করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যদি ছোটো সাইজ করতে চান তাও সমস্যা না, বাট একটু বড় সাইজের করলে কি এটা ফুলকো ফুলকো হয় এবং খেতে খুবই ভালো লাগে। এটা এমন একটা রেসিপি ভিউয়ার্স, আপনারা দেখেছেন এখানে আমি কোনো আদা বাটা দিইনি, কোনো গরম মশলা দিইনি, কোনো মানে এমনি যত মশলা আছে কিছুই দেওয়া লাগে না। অবশ্যই কিন্তু এই রেসিপিতে কোনো মশলা ব্যবহার করবেন না, মশলা ব্যবহার করলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আপনাদেরকে আমি সিক্রেট কথাটা বলে দিলাম। অনেক সময় আমরা অনেক কিছু তৈরি করতে কিন্তু বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি, বাট এই রেসিপিতে কিন্তু একদমই কোনো মশলা দেওয়ার দরকার নেই। যেটা আপনারা আমার যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আমি এখানে কোনো মশলা একদমই ইউজ করিনি। সো বিয়ার্স ফাইনালি কিন্তু আমার এই কাঁঠালের বিচি রেসিপিটা বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব সোজা কিচেনে। আর এই রেসিপিটা ভাজার জন্য অবশ্যই কিন্তু এখানে একটা ডিম লাগবে, মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি সমস্ত ইয়াগুলো কিন্তু আমি ভেজে নেব। সো বিয়ার্স দেখুন অফ ক্যামেরা কিন্তু আমি ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি একটা একটা করে এইভাবে দিয়ে তারপর আমি ভেজে দেবো। ডিম দেওয়ার এখানে উদ্দেশ্য হলো অবশ্যই এখানে ডিম দিতে হবে। আর যখন আমি ডিম দিয়ে সুন্দর করে ডিমের মধ্যে এইভাবে নেড়েচেড়ে আমি তেলের মধ্যে দেবো, এটা এতটাই মজার যে পুরো মুচমুচ একটা ভাব আসে, যে কি বলবো যে মানে এত মজার যে আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার মজাটাই কি, মানে মুসমুস যে একটা ভাব সেটা নিয়ে এসে সুন্দর একটা কিন্তু ফ্লেভার নিয়ে এসে। অবশ্যই কিন্তু এখানে ডিমটা ইউজ করতে হবে, এখানে ডিম ইউজ না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ভিউয়ার্স এখানে কোনো প্রকার আপনার কর্নফ্লাওয়ার বলেন, আপনার বেকিং পাউডার, বেকিং সোডা আপনার কিচ্ছু ইউজ করতে যাবেন না, এগুলো ইউজ করার কোনো দরকার নেই। এইটা এমনিতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায়। যেহেতু অফ ক্যামেরায় আপনারা দেখেছেন যে হাতের সাহায্যে কিন্তু আমি এই কাঁঠালের বিচির যে ইয়েগুলো উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু কি আমি একদম মানে হাত দিয়ে কিন্তু মলে মলে নিয়েছি যাতে এটা ফুলকো ফুলকো হয়। তো বিয়াস একটা পিঠ যখন হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু উল্টিয়ে দিতে হবে, অবশ্যই উল্টিয়ে দেবেন। আর এটাকে কিন্তু একেবারে হাই হিটে রাখতে যাবেন না, হাই হিটে রাখলে কি এটা কালার আসবে বাট এই পিঠ দুই পিঠ হবে, ভিতরে কিন্তু একদমই হবে না। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন চুলার আঁচটা কিন্তু মাঝারে আছে রেখে তারপরে কিন্তু এগুলোকে সুন্দর করে ভেজে নিতে। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিউয়ার্স। আর প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তাদেরও কিন্তু উপকার হতে পারে আমার এই ভিডিওটা দেখে কিছু শেখার। সো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি এখন এগুলোকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটাকে কিন্তু লো হিটে রেখে তারপরে কিন্তু ভাজতে যাবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। একবারে বললাম লো হিটে রাখা মানে এটা ফুলকো হবে, এটা মুচমুচে ভাব হবে। কেননা প্রতিটা জিনিস কিন্তু দ্রুত করলে কিন্তু স্বাদ আসে না। আমরা অনেক সময় খুব দ্রুত কিন্তু করে যাই, আসলে সেখানে কিন্তু স্বাদ পাওয়া যায় না। সময় ধরে কাজ করবো তো সেখানে কিন্তু স্বাদে পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। যাই হোক ভিউয়ার্স এই তো এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন আমি এটাকে যখন মাঝারে আঁচে রেখেছি এটা আস্তে আস্তে ফুলকো হচ্ছে আর চতুর্দিকে একটু ফেনা হচ্ছে। ফেনা হওয়ার উদ্দেশ্য হলে যেহেতু এখানে ডিম একটু ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে ফেনাটা আসবে, এটা স্বাভাবিক। কাঁঠালের বিচি দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আমার মতো নিশ্চয়ই এতক্ষণে আপনারা অবাক হয়ে গেছেন। আসলে অবাক হওয়ার কিছুই নেই, বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সো ভিউয়ার্স আমার কিন্তু নাস্তাটা কিন্তু একদমই হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আর এরকম চাটনির সাহায্যে কিন্তু অবশ্যই তুলতে যাবেন, তখন কিন্তু এক্সট্রা যে তেলগুলো থাকে সেটা কিন্তু পড়ে যাবে। অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন যে সমস্ত তেল পড়ে যাবে। আর পরবর্তীতেও দেখবেন এখান থেকে কিন্তু তেল একদমই থাকবে না। অবশ্যই আমি সার্ভ করে আবার একটা ভেঙে আপনাদের দেখাবো ভিতরের অবস্থাটা, যে এটা ভিতরে যে কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়, মানে কি বলবো। অবশ্যই অনুরোধ থাকবে যে এই রেসিপিটা তৈরি করবেন এবং তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। সো ভিউয়ার্স এখন আমি এটাকে সার্ভ করে নিলাম, মাশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে। আর ভিউয়ার্স এখানে যে কাঁঠালের বিচিগুলোর এই রেসিপি আমি তৈরি করেছি এখান থেকে কিন্তু কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে খাওয়া যায় সেজন্য। আর এটা কিন্তু একটা বক্সে কিন্তু রাখা যায়, কোনো সমস্যা না ভিউয়ার্স। আর এই জন্য আমি অর্ধেক ভাজলাম আর অর্ধেক কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো ভিউয়ার্স দেখুন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।